বাংলাদেশ, নেপাল আর মায়ানমারের লোকেরাও নাকি বিহারে ভোট দিতে আসছে। গোলমাল কিন্তু এই নিয়ে। কিন্তু বিহারের ভোটার তালিকায় বিদেশি নামও আছে। নির্বাচন কমিশনের এই দাবিকে উড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আরজেডি তেজস্বী যাদব। গত 25শে জুন থেকে বিহারে ভোটার তালিকা সংশোধনে বিশেষ অভিযান শুরু হয়। তাকে ঘিরে রাজ্য জুড়ে কমিশনের ওই পদক্ষেপ নিয়ে শুরু হয় বিতর্ক। তার প্রেক্ষিতে কমিশন সূত্র মারফত দাবি করা হয়, বাংলাদেশ, নেপাল আর মায়ানমারের নাগরিকের নাম বেড়েছে ভোটার তালিকায়। এই নিয়ে কমিশনকে বিঁধেছেন তেজস্বী। গত 25শে জুন থেকে 2003 সালকে ভিত্তিবর্ষ ধরে ভোটমুখী বিহারে কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী অভিযান শুরু হয়। প্রথম থেকেই কমিশনের ওই বিশেষ অভিযানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। যেসব নথি পেশ করে ভিত্তিবর্ষের পর যাদের নাম তালিকাভুক্ত হয়েছে তাদের সিংহভাগ বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় একাধিক সংস্থা। বিতর্কের পরিসর রাজ্য ছাপিয়ে গোটা দেশেই ছড়িয়ে পড়তে থাকে। তার প্রেক্ষিতে রবিবার একটি সংবাদ সংস্থার মাধ্যমে কমিশন দাবি করে, বিহারে ভোটারদের তথ্য যাচাই করতে গিয়ে বাংলাদেশ, নেপাল ও মায়ানমারের নাগরিকের নাম মিলেছে। কমিশনের তরফে অবশ্য কোনো প্রতিনিধি তার নাম বা পদ উল্লেখ করা হয়নি। স্বভাবতই ওই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিহারের বিরোধী জোট বা মহাগঠবন্ধনের নেতা তেজস্বী যাদব বিদেশি ভোটারের অস্তিত্ব নিয়ে কমিশনের দাবি অসত্য বলে দাবি তেজস্বীর। নাম ঠিকানা যাচাইয়ে যেসব নথি ভোটারদের কাছে চাওয়া হয়েছে তা নিয়ে রাজ্যের গ্রামাঞ্চলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। কমিশন নির্ধারিত নথি পেশ করতে না পারলে প্রায় 3 কোটি নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। বিরোধীদের দাবি, রাজ্য জুড়ে বিক্ষোভের মুখে বিদেশি নাগরিকের কথা বলে জনতাকে বিভ্রান্ত করতে চাইছে নির্বাচন কমিশন। কলকাতা টিভি।